কোনো স্কিল ছাড়া যদি আপনি ফাইবারে এবং আপওয়ার্ক মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো কোনো স্কিল ছাড়া মিন্স যে আপনার এইসব স্কিল শিখতে তেমন কোনো কোর্স করতে হবে না বা তেমন কোনো টাইম দিতে হবে না এইসব স্কিলের ক্ষেত্রে। লাইক আপনি যদি 1 মাসের মতো সময় দেন, এইসব নিয়ে রিসার্চ করেন, একটু ঘাটাঘাটি করেন, তাহলে এইসবে আপনি কাজ করতে পারবেন। আর ফাইবার মার্কেটপ্লেসে কীভাবে কাজ করবেন, আপওয়ার্ক মার্কেটপ্লেসে কীভাবে কাজ করবেন, সেই সব নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে এবং সেগুলো আমার প্লেলিস্ট করা আছে। সো প্লেলিস্টে গেলে আপনি সেগুলো পাবেন। আর যদি আপনার এই সব স্কিল নিয়ে ভালো করে রিসার্চ করা হয়ে যায় বা যখন শেখা হয়ে যাবে, তারপরেই আপনি ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করবেন, তার আগে খুলবেন না। আজকের ভিডিওতে মেইনলি আমি আপনাদের বলবো যে 5টা স্কিলের কথা বলবো, যেসব স্কিল নিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন ফাইবার এবং আপওয়ার্কে, এবং সেটা খুব সহজেই পারবেন। আর এইসব স্কিল নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে মান্থলি $500 থেকে শুরু করে $1000 পর্যন্ত ইনকাম করতে পারবেন খুবই সহজে। খুবই সহজে আপনি তখনই পারবেন যখন আপনি স্টেপ বাই স্টেপ আপনি সবগুলো কাজ করবেন বা স্টেপ বাই স্টেপ সেই গাইডটা ফলো করবেন। আর যদি এমন হয় যে আপনি শুধুমাত্র এই ভিডিওটা দেখেই আপনি শুরু করে দিলেন ফ্রিল্যান্সিং এবং ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কাজ করা শুরু করলেন, তখন কিন্তু এটা হবে না। অবশ্যই আপনার প্রতিটা স্টেপেই আপনার ভিডিও দেখে রিসার্চ করে দেন আপনার কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এইটা এত সহজে আপনি ইনকাম করতে পারবেন না। সো প্রথমে আমি চলে যাব আমার ফাইবার অ্যাকাউন্টে। আর ফাইবারে গিয়ে যদি আমি এখানে প্রথম যে সেক্টরটা দেখি, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, সো এই সেক্টরে আপনি অনেক ক্যাটাগরি পাবেন যেখানে আপনি কাজ করতে পারবেন। এই সময় যে কাজগুলো থাকে সেগুলোতে আপনার ভালো করেই আপনার কাজ শিখতে হবে। লাইক যদি বলি যে 3D ডিজাইন, সো এই সেক্টরে আপনার ভালো করেই কাজ করতে হবে বা কাজ শিখতে হবে। বাট এই জায়গায় কিছু সেক্টর আছে বা কিছু ক্যাটাগরি আছে যেখানে আপনার তেমন কোনো এফোর্ট দিতে হবে না এবং সেগুলো সহজ স্কিলের ভিতরে পড়ে। হ্যাঁ, সো এইটার ভিতরে অন্যতম একটা সেক্টর হলো প্রিন্ট ডিজাইন। লাইক এই যে প্রিন্ট ডিজাইন যে ক্যাটাগরি আছে, সো এই ক্যাটাগরির আন্ডারে অলমোস্ট 5টার মতো আপনার সাব ক্যাটাগরি আছে। এই সব সেক্টরে আপনার কাজ করতে তেমন কোনো স্কিলের প্রয়োজন নাই। মিনস হলো যে এইসব কাজ করার জন্য আপনার ফটোশপ বা আদার কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। এই প্রতিটা লাইক আপনি যদি বলেন এখানে যে ফ্লাইট ডিজাইন, ব্রোশার ডিজাইন, আপনার পোস্টার ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, মেনু ডিজাইন, এই সবগুলো আপনি করতে পারবেন শুধুমাত্র ক্যানভা দিয়ে। সো ক্যানভা দিয়ে কীভাবে করবেন সেটারও একটা ভিডিও আছে, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বা আমি আই বাটনে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে ক্যানভা থেকে কিভাবে আপনি এই সব নিয়েও কাজ করতে পারবেন। সো এই প্রতিটা ডিজাইনই যদি আপনি ক্লিক করেন, যে কোনো একটা ডিজাইনে যদি আপনি ক্লিক করেন, শুধুমাত্র এই সেক্টরেই প্রায় 8000-এর বেশি সার্ভিসেস আছে এখন অলমোস্ট। হ্যাঁ, সো এইটা কিন্তু তুলনামূলক আপনার কমই আছে। যদি আমি এখানে অন্য কোনো একটা সেক্টরে যাই, যদি আমি লোগো ডিজাইনে যাই, তাহলে আপনি দেখতে পাবেন এখানে অলমোস্ট 2,60,000-এর মতো সার্ভিসেস আছে, মানে গিগ আছে। যদি আমি এখানে যাই যে ফ্লাইট ডিজাইন, তাহলে দেখব যে 30,000-এর মতো আমার সার্ভিসেস আছে। তো আর এখানে যদি আমি এই সেক্টরে যাই তাহলে দেখবো এখানে 8,000-এর মতো আছে। লাইক এটা কিন্তু তুলনামূলক কম। হ্যাঁ, সো আপনি এভাবে দেখবেন যে যেখানে আপনার কম কম্পিটিশন আছে বা যেখানে কম সার্ভিসেস ক্রিয়েট করা আছে, তো সেই সব সার্ভিস নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে চান্স আছে আপনি কাজটা জলদি পাবেন। আর এখন যদি আমি পোস্টার ডিজাইনে চলে যাই তাহলে এখানে দেখব অলমোস্ট 15,000 সার্ভিস আছে। সো এটাও মোটামুটি বেশি, বা সবচেয়ে কম ছিল কিন্তু এই সেকেন্ডটা। দেন আমি ক্যাটালগ ডিজাইন দেখি, এখানে দেখবেন যে মাত্র 3,000 সার্ভিস আছে। সো এইভাবে আপনার খুঁজতে হবে যে কোন ক্যাটাগরিতে বা কোন সাব ক্যাটাগরিতে আপনার গিগের সংখ্যা কম। তো সেই ক্যাটাগরিতে যদি আপনি গিগ ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার গিগটা অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে, ইভেন আপনার সেখানে কাজ পাওয়ারও চান্স বেশি। সামটাইম আপনার এমন হয় যে আপনি গিগ ক্রিয়েট করছেন বা আপনার গিগটা অ্যাপ্রুভ করতেছে না। সো এর মেইন কারণ হলো যে আপনি যেসব ক্যাটাগরিতে সবচেয়ে বেশি গিগ আছে সেই সব ক্যাটাগরিতে আপনি নতুন করে একটা সার্ভিস ক্রিয়েট করলেন, তখন কিন্তু সেটা অ্যাপ্রুভ হওয়ার চান্স কম থাকে। যেসব সেক্টরে আপনার সার্ভিসেস বা গিগ কম, সেই সব সেক্টরে যদি আপনি গিগ ক্রিয়েট করেন তাহলে সেটা অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক বেশি থাকে। যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের আরেকটা সেক্টর আছে সেটা হলো প্যাকেজিং অ্যান্ড কভার্স। সো এই সেকশনটাও কিন্তু আপনি নিয়ে কাজ করতে পারবেন এবং এখানেও আপনার তুলনামূলক কম্পিটিশন অনেক কম। আমি যদি শুরুটা দেখি যে প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইন, এইটাই দেখবেন 14,000 মতো সার্ভিস আছে, বাট এইটার চাহিদা কিন্তু অনেক বেশি। যত ই কমার্স বিজনেস আছে সেখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, রাইট? তো সেই সব প্রোডাক্টের আপনি যদি এখানে দেখেন যে প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইন কিন্তু অসংখ্য, লাইক এখানে কিন্তু সার্ভিস অনেক প্রয়োজন হয়। সো
সেই সার্ভিসের তুলনায় আপনার কিন্তু এখানে গিগের সংখ্যা তুলনামূলক কম। আপনি শুরু থেকে দেখেন যে অভাব নেই, কাজ করার অভাব নেই, প্রতিটাতে আপনার 700 রিভিউ, 492 রিভিউ, 600 রিভিউ। সো এর মানে হলো যে এই সেক্টরে আপনার কাজ অনেক বেশি। সো আপনি যদি এই সেক্টরে সার্ভিস ওপেন করেন তাহলে চান্স আছে এই কাজগুলো আপনার পাওয়ার। হ্যাঁ, সো প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইনটা এইটা আপনার ডিজাইন সেক্টরেই পড়ে। আর এখন এইটা আপনার শিখতে হবে কিন্তু মোটামুটিভাবে, যে লাইক কীভাবে আপনার প্যাকেজিং ডিজাইন করা উচিত বা কীভাবে আপনার লেভেল ডিজাইন করা উচিত। তো এইসব কিন্তু আপনি ইজিলি ইউটিউবে ঘাটলে আপনি শিখতে পারবেন বা জানতে পারবেন। আর যদি আপনার গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের যদি নলেজটা যদি আরও আপনি ভালো করতে চান তাহলে আপনি একটা কোর্সও করতে পারেন, সেটা সমস্যা নেই। বাট যদি আপনি কোর্স না করেন বা যদি এমন হয় যে আমি কোর্স করতে চাচ্ছেন, আমি নিজে নিজে শিখবো, তাহলে কিন্তু গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের বিভিন্ন ফ্রি কোর্সও আপনি কিন্তু ইউটিউব থেকে পেয়ে যাবেন। আর সেই সব থেকে এই যে প্যাকেজিং বলেন বা লেভেল ডিজাইন বলেন এইসব কিন্তু ইজিলি করতে পারবেন। সেমভাবে আমি যদি এখানে বুক ডিজাইন দেখি বা বুক কভার ডিজাইন দেখি বা অ্যালবাম কভার ডিজাইন দেখি, এইসব সেক্টরে কিন্তু ইজিলি আপনি ক্যানভা দিয়েও করতে পারবেন বা আপনি সরাসরি ফটোশপ যদি আপনি পারেন বা আপনি যদি ফটোশপ শিখেন তাহলে সেখান থেকেও করতে পারবেন। সো এখন যে ক্যাটাগরির কথা বলবো সেটা হলো রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। এখন রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের অনেক ক্যাটাগরি দেখবেন খুবই পপুলার, লাইক সো আরেকটা ক্যাটাগরি আছে যেখানে আপনি যদি দেখেন যে কেরিয়ার রাইটিং। সো এই ক্যাটাগরিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনি সহজেই কাজ পাবেন, কারণ হলো এইসব ক্যাটাগরিতে আপনার তুলনামূলক অন্যান্য ক্যাটাগরির চেয়ে সার্ভিসেস কম এবং সেখানে কম্পিটিশন কম, এবং এগুলো করার জন্য আপনি ইজিলি এআইয়ের হেল্প নিতে পারবেন, লাইক চ্যাটজিপিটি হেল্প নিতে পারবেন, আপনি কুইলবটের হেল্প নিতে পারবেন। আরও অনেক এরকম এআই টুলস আছে যেসব নিয়ে আপনি হেল্প নিয়ে এগুলো করতে পারবেন। আমি যদি প্রথম ক্যাটাগরিতে যাই, প্রথম সাব ক্যাটাগরিতে, তাহলে দেখবেন যে 21,000-এর মতো সার্ভিস এখানে আছে শুধুমাত্র যে রিজম রাইটিংয়ে। আমি যদি একটু সেকেন্ডটা দেখি কভার লেটার্স, তাহলে দেখব এখানে মাত্র 1300টা সার্ভিস আছে। হ্যাঁ, সো তুলনামূলক আপনারা দেখতেছেন যে এই ক্যাটাগরিতে আপনার সার্ভিসেস কম, বাট এখানে কিন্তু আপনার কাজ কিন্তু কম নাই, কন্টিনিউয়াসলি কিন্তু এখানে কাজ হচ্ছে। আর মানুষ কিন্তু যারা টপ রেটেড তারাও কিন্তু এই টাইপের কাজ করতেছে, রাইট? তো সেম জিনিসটা আপনার মাথায় রাখবেন যে আমি যদি লিঙ্কডইন প্রোফাইলের কথা বলি, যে বিভিন্ন লিঙ্কডইন প্রোফাইল আপনার সাজিয়ে দিতে হতে পারে। সো এইসব কাজ নিয়েও কিন্তু আপনার গিগ ক্রিয়েট করা আছে। আর এটা কম্পিটিশন অনেক কম, মাত্র 1500 গিগ আছে এখানে, মাত্র 1500। আর এখানে কিন্তু টপ রেট থেকে শুরু করে লেভেল 2, লেভেল 1 সবাই কিন্তু এখানে গিগ খুলছে। আপনি যদি জব ডিসক্রিপশনে যান এখানেও দেখবেন যে আপনি ডিটেলস পেয়ে যাবেন যে মাত্র এখানে 850 সার্ভিসেস আছে মাত্র। সো জিনিসটা হলো খুবই সিম্পল, যে জবের ডিসক্রিপশন লিখে যদি আপনি ইউটিউবে ঘাটাঘাটি করেন, আপনি যদি চ্যাটজিপিটি হেল্প নেন, তাহলে কিন্তু ইজিলি সেটা আপনি একটা প্যাটার্ন পেয়ে যাবেন এবং সেই প্যাটার্ন অনুযায়ী আপনি কিন্তু জবের ডিসক্রিপশনগুলো লিখতে পারবেন। সো এইসব কিন্তু আপনার সময় দিতে হবে, নট যে আপনি কোনো সময় দিবেন না, আপনি কিছুই জানেন না আপনি শুরু করে দেবেন, এমন কিন্তু না। আপনি এইসব নিয়ে 15 দিন বা 20 দিন বা 1 মাসের মতো ভালো করে শিখেন, রিসার্চ করেন, আপনি ইউটিউবের হেল্প নেন, চ্যাটজিপিটি হেল্প নেন, আরও বিভিন্ন রিসোর্স থেকে হেল্প নেন, দেন আপনি এগুলো শুরু করবেন। তাহলেই বলবো যে আপনি এইসবে কাজ করে সাকসেস হতে পারবেন, রাইট? তারপরে আরেকটা ক্যাটাগরি হলো যে ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন। সো এই দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন ক্যাটাগরি। ট্রান্সলেশন হলো এমন একটা ক্যাটাগরি যেখানে আপনার বিভিন্ন একটা টেক্সট থাকতে পারে, পিডিএফ ডকুমেন্ট থাকতে পারে, সেগুলো ট্রান্সলেট করে, লাইক এক ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেট করে অন্য ল্যাঙ্গুয়েজে আপনার নিতে হইতে পারে। এবং এইটাই একটা সার্ভিস, এবং এই সার্ভিসটা যদি আপনি প্রোভাইড করতে পারেন তাহলে আপনার চান্স আছে যে লং টার্মের জন্য আপনি ক্লায়েন্টের কাছে হায়ার হয়ে যাবেন। সো এখানে আপনি দেখবেন যে 40,000-এর মতো সার্ভিস আছে, লাইক এই সার্ভিসটা অনেক আগে থেকেই চলতেছে। আর যদি আমি বলি যে এখনও স্টিল সেটা চলতেছে কন্টিনিউয়াসলি, আর বেশিরভাগ যারা কাজ করে তারা কন্টিনিউয়াসলি লং টার্মের জন্য কাজ করে। হ্যাঁ, ট্রান্সলেশনে আমার একটা ভিডিও আছে যেখানে আমি অলরেডি দেখাইছি যে কিভাবে আপনি একটা ট্রান্সলেশন করতে পারবেন ফুললি, তো সেটাও আপনি দেখে শিখতে পারবেন। সো এইটা একটা। সো আরেকটা হলো যে ট্রান্সক্রিপশন। সো ট্রান্সক্রিপশনটা কি একটু বলে নিই। আর সেটা হলো যে আপনাকে কোনো একটা ভিডিও দিতে পারে বা কোনো একটা অডিও দিতে পারে, সেইখানে যে কথাগুলো বলছে সেগুলো আপনার রাইট করতে হতে পারে, লাইক ট্রান্সক্রিপ্ট করে সেগুলো আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। এই যে কাজটা আছে এই কাজটা কিন্তু আমি পার্সোনালি শুরুতে করতাম, লাইক 2016 সালে যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি তখন এই ট্রান্সক্রিপশন কাজ আমি
তখন থেকে আমি করতাম এবং এই কাজটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ। সো ট্রান্সক্রিপশনের একটা সুবিধা হলো যে আপনার বিভিন্ন সফটওয়্যার আপনি পেয়ে যাবেন, যে সফটওয়্যার দিয়ে আপনি খুব ইজিলি লাইক আপনি একটা ভিডিও বা একটা অডিও ফাইল আপনি সেখানে প্রোভাইড করবেন এবং সেখানের ভিতরে যত টেক্সট আছে সেটা ট্রান্সক্রিপ্ট হয়ে আপনার কাছে চলে আসবে। তো সাথে সাথে সেটা আপনি প্রোভাইড করবেন না ক্লায়েন্টকে, আপনি সেটা একটু চেক করে ভালো করে যে সব টেক্সট ঠিক আছে কিনা সেইগুলো চেক করে দেন আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন। আর এইভাবে অলমোস্ট আমি 2 থেকে 3 মাসের মতো শুধুমাত্র ট্রান্সক্রিপশনের কাজ করছি এবং শুধুমাত্র একটা ক্লায়েন্টেরই কাজ করছি। তো সেখান থেকে আমার আনুমানিক মান্থলি অ্যারাউন্ড $500 to $600 মতো আমি ইনকাম করছি। তো এটা আমি পার্সোনালি বলতেছি এই জন্য যে এই কাজটা সবচেয়ে সহজ, আর এইটা শেখার জন্য আপনার তেমন কোনো টাইমই দেওয়ার দরকার নেই। অলমোস্ট আপনি যদি 2 থেকে 4 দিন যদি ভালো করে একটু রিসার্চ করেন তাহলে সেটা পারবেন। আমি আপনাদের জন্য ভালো করে রিসার্চ করে সো এইসব ক্যাটাগরি বের করছি যেসব ক্যাটাগরিতে যে কম্পিটিশন অনেক কম, আর এইসব ক্যাটাগরিতে আপনি যদি কাজ করেন তাহলে ইজিলি লাইক মান্থলি $500 থেকে শুরু করে $1000 পর্যন্ত ইনকাম করতে পারবেন ফাইবার থেকেই শুধুমাত্র। সো আপওয়ার্কেও কিন্তু সেম কাজই আছে, বাট আপওয়ার্কের কাজটা হলে আপনার বিট করতে হবে। সো সেখানে আমি সার্ভিসটা ওইভাবে দেখালাম না, বাট যেখানে আমার আপওয়ার্কের টিউটোরিয়াল আছে সেটা দেখলে আপনি সেখান থেকেও কাজগুলো নামাতে পারবেন। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সেটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আপনি এই সব সেক্টরে কোনো একটা সেক্টরে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।